তো লাস্ট ভিডিওতে আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটর ডিসকাস করছিলাম। প্যারালাল প্লেট ক্যাপাসিটর বলতে যেটা ছিল সিম্পল একটা অ্যারেঞ্জমেন্ট, দুটো প্যারালাল প্লেট, কন্ডাক্টিং প্লেট হতে হবে বেসিক্যালি, যাতে চার্জ স্টোর হয়। এখন এই প্লেটটার মাঝে যে সেপারেশনটা সেটাকে খুব স্মল হতে হয়। আমরা এটা আগে ডিসকাস করেছি যে প্লেট দুটোর সেপারেশনটা এতটা স্মল হবে যেটা প্লেটটা এফেক্টিভলি ইনফাইনাইটলি লার্জ প্লেটের মতো বিহেভ করবে। ডিপেন্ড করে এই সেপারেশনটা কতটা, তার উপর এর সাইজটা। মানে ব্যাপারটা এরকম, তুমি যদি এইটাকে অবজার্ভ করো যে এই প্লেটটা আমি সাইড ভিউ বলছি, এরকম পারপেন্ডিকুলার জাস্ট দুটো লাইন মনে হচ্ছে, এইটাকে ইনফাইনাইটলি লার্জ লাগবে তখনই যখন তুমি বলবে এই সেপারেশনটা খুবই স্মল, তখন এই পয়েন্ট থেকে দেখলে মনে হবে অনেকটা দূর পর্যন্ত এক্সটেন্ডেড। তো সেই সেন্সে বলছি ইনফাইনাইটলি লার্জ প্লেট। তবে এটা বলতে পারবে যদি সেপারেশনটা খুব স্মল হয়। এটা কেন রিকোয়ারমেন্ট, এই কন্ডিশনটা কেন চাইছি, তার কারণ হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ডে যে এক্সপ্রেশন বের করেছি, যখন আমরা ক্যাপাসিটেন্স বের করেছিলাম সেখানে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াস টু কি লিখেছিলাম, ই ইকুয়াস টু লিখেছিলাম 2 টাইম অফ সিগমা বাই 2 এপসাইলন নট। নেগেটিভ আর পজিটিভ ফিল্ড সেম ডিরেকশনে অ্যাক্ট করতো, যেই কারণে আমরা ফিল্ডে যে এক্সপ্রেশন আলটিমেট পেয়েছিলাম সিগমা বাই এপসাইলন নট। এই এক্সপ্রেশনটা কিন্তু লার্জ সিটের জন্য ইউজফুল, লার্জ সিটের জন্য অ্যাপ্লিকেবল। মানে অনেকটা ডাইমেনশনে যদি বড় হয়, যা প্লেটটার এরিয়া যদি অনেকটা লার্জ হয় অ্যাজ কম্পেয়ার টু সেপারেশন। পুরোটা ডিপেন্ড করছে সেপারেশনের রেসপেক্টে এরিয়া কতটা। যদি সেপারেশন খুব স্মল হয় তাহলে কিন্তু অনেকটা কম এরিয়ার প্লেটও কিন্তু এফেক্টিভলি একটা ইনফাইনাইটলি লার্জ প্লেটের মতো বিহেভ করতে পারে। তো সেখানে আমরা বলছি যদি কনসিডার করে নিই যে খুব স্মল সেপারেশন, তাহলে ওটা এফেক্টিভলি প্যারালাল প্লেট ইনফাইনাইটলি লার্জ প্লেটের মতো বিহেভ করবে অ্যান্ড দেন আমাদের কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে। তো সেখানে যে ক্যাপাসিটেন্স আমরা ক্যালকুলেট করেছিলাম, আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবে, লাস্টে যেটা ক্যালকুলেট করেছিলাম যে ক্যাপাসিটেন্স উইথ এয়ার ফিল্ড যদি হয়, এয়ার ফিল্ড ক্যাপাসিটার যদি হয়, তাহলে ক্যাপাসিটেন্স যেটা হলো সেটা সি ইকুয়ালস টু হয়েছিল এপসাইলন নট এ বাই ডি অ্যান্ড উইথ ডাইইলেকট্রিক। এটাকে আমি সাপোজ বললাম সি নট, এটা বলছি ক্যাপাসিটার, প্যারালাল প্লেট ক্যাপাসিটার ফিল্ড উইথ স্পেস বলছি, মানে দুটো প্লেটের মাঝে যে গ্যাপটা সেটা স্পেস দিয়ে ফিল আপ করা আছে। উইথ স্পেস যদি বলি তাহলে ক্যাপাসিটেন্সটা এইটা ক্যালকুলেট করলাম। যদি উইথ মিডিয়াম বলি তখন সি বলেছিলাম অ্যান্ড সেটা ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম যে কে ইন্টু এপসাইলন নট এ বাই ডি, কে ইন্টু এপসাইলন নট এ বাই ডি, যেটাকে আমরা লিখেছিলাম কে টাইম অফ সি নট। সি হচ্ছে কে টাইম অফ সি নট বলছি উইথ ডাইইলেকট্রিক মিডিয়াম। যেই ডাইইলেকট্রিক মিডিয়ামটা ইন্ট্রোডিউস করেছি দুটো প্লেটের মাঝে, সেটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি কে হয়, তাহলে আমি বলতে পারি যে তখনকার ক্যাপাসিট্যান্স সি যেটা হবে সেটা কে টাইম অফ এপসাইলন সি নট, মানে প্রিভিয়াস উইথাউট ডাইইলেকট্রিক, মানে উইথ স্পেস দিয়ে যে ক্যাপাসিট্যান্স হয়েছিল তার কে টাইম। এখন একটা কেস বলছি, এটা খুব আসে, বোর্ডসেও আছে আর ডিফারেন্ট টাইপের এরকম কোশ্চেন এমসিকিউ পাবে, যেটা হচ্ছে যে সিম্পল দুটো প্লেটের মাঝে গ্যাপ। আমি সাইড ভিউটা বলছি, এরকম ব্যাপার তো বুঝতেই পেরেছো, আমি জাস্ট এরকমভাবে বলছি। আচ্ছা, এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে প্লেটটার এরিয়াটা হচ্ছে এ আর এই মাঝের সেপারেশনটা ডি বলছি। তো এইটা হয়েছিল তোমাদের ক্যাপাসিটেন্সের ক্যালকুলেশন। এবার সাপোজ আমি বলছি যদি ক্যাপাসিটেন্সটা মাঝে যে স্পেসটা, দুটো প্লেটের মাঝে যে স্পেসটা, সেটা এরকমভাবে ফিল আপ হয় যে কম্পোজাইট স্ল্যাব, অর এরকম যে পুরোটা এই মাঝের যে পুরো গ্যাপটা ডি বলেছিলাম, এই ডিটা পুরোটা একটা ডাইইলেকট্রিক মিডিয়াম দিয়ে ফিল আপ করা ছিল। ধরে নাও, মানে এইটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এইখান দিয়ে এটা ফিল আপ করতে গেলে তাহলে এই যে ডাইইলেকট্রিক স্ল্যাবটা হবে সেটা একটা এ এরিয়ার ডি থিকনেসের ব্লক লাইক হবে না? মানে পুরো মাঝখানে স্পেসটা ফিল আপ করতে গেলে কেমন হবে, ওটা একটা কিউবয়েডাল শেপ হবে না? মানে যার এই থিকনেসটা ডি হবে আর এ এরিয়া, আমি আগেও বলেছি থিকনেসটা খুব স্মল, তাহলে স্ল্যাব লাইক ওই কারণে বলছি যে এটা ডি থিকনেসের এ এরিয়ার পুরো একটা ফেস, এর যে ফেস এরিয়া ততটা দিয়ে তো পুরো ফিল আপ করতে হবে, মাঝখানে পুরো গ্যাপটা ফিল আপ করতে হবে না? তো সেখানে বলছি যে এই পুরো ফিল আপটা যদি, মানে পুরো গ্যাপটা যদি ফিল আপ নাও হতো, মানে আমি এরকমভাবে দেখাতে চাইছি যদি বলা হয় পার্সিয়ালি ফিল আপ, স্পেস যদি পার্সিয়ালি ফিল আপ হয়, পার্সিয়ালি ফিল আপ উইথ ডাইইলেকট্রিক যদি বলা হয়, ফিল আপ উইথ ডাইইলেকট্রিক, ব্যাপারটা কেমন? সাপোজ এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও এটা একটা প্লেট, এটা আর একটা প্লেট,
এর মাঝের যে গ্যাপটা, মাঝের যে সেপারেশনটা, সেটাকে ডি বলেছি অ্যাজ ইউজুয়াল। এখন তুমি সাপোজ কনসিডার করে নাও যে এর মাঝের কিছুটা পোর্শন, এটা আমি সাইড ভিউ বলছি কিন্তু আবারও, মানে জাস্ট আমি এটা বলতে চাইছি যে স্ল্যাবটা ইন্ট্রোডিউস করলাম সেটা কে কনস্ট্যান্টের স্ল্যাব টি থিকনেসের। এটা কি মিন করলো না, এটা মিন করছে এই যে মাঝের স্পেসটা ডি বলেছিলে, এটা পুরোটা সিঙ্গেল স্ল্যাব দিয়ে ফিল আপ হলো না। বাট এইটা মাথায় রাখতে হবে, এই যে স্ল্যাবটা, এই যে স্ল্যাবটা ইন্ট্রোডিউস করেছি, এটার কিন্তু এরিয়া অ্যাজ ইউজুয়াল এ আছে, মানে পুরো এরিয়া কভার হয়েছে, কিন্তু থিকনেসটা পুরো জাস্ট প্যাকড আপ হতে পারেনি, মানে পুরো মাঝখানের থিকনেসটা কমপ্লিট করতে পারেনি, মাঝখানের গ্যাপটাকে ফিল আপ করতে পারেনি, বাট এরিয়া ওয়াইজ কিন্তু অতটাই, যে প্লেট এরিয়া যতটা। তো সেখানে এখন আমি যেটা বলতে চাইছি, এখন আমার লজিকটা কীরকম হবে, যে মাঝের যে এখান থেকে এই পর্যন্ত যে স্পেসটা, গ্যাপটা, সেই গ্যাপটা খানিকটা স্পেস, খানিকটা উইথ ডাইলেক্ট্রিক মিডিয়াম। তাহলে সেই ডাইলেক্ট্রিক মিডিয়ামে যদি থিকনেস হয় টি, তাহলে আমি বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ড স্পেসে একরকম আর মিডিয়ামে আর একরকম। আমরা উইথ ডাইলেক্ট্রিক করার সময় এটা ডিসকাস করেছি। তাহলে দুটো রিজিয়ন, এখানে যা ইলেকট্রিক ফিল্ড হবে এখানেও তাই, সো ওই স্পেস। তাহলে আমি বলতে পারি যে স্পেস পোর্শন কতটা, স্পেসের থিকনেস, স্পেস থিকনেস কত বলবো, স্পেস থিকনেস আমি বলতে পারি ডি মাইনাস টি, তাই না? পুরোটা যদি ডি হয় তার মধ্যে টি থিকনেস তুমি মিডিয়াম ইন্ট্রোডিউস করেছো, তাহলে ডি মাইনাস টি। আর বলছি মিডিয়াম থিকনেস মানে ডাইলেকট্রিক থিকনেস, মিডিয়াম থিকনেস যদি বলা হয় তাহলে সেটা টি। তাহলে এইখানে আমি যদি বলি যে ইলেকট্রিক ফিল্ড ইন স্পেস, ইলেকট্রিক ফিল্ড ইন স্পেস, সেটা কেমন হবে, সেটা ইকুয়াস টু হবে ই নট, আর সেটা আমরা জানি সিগমা বাই এপসাইলন নট, আগে এটা ডিসকাস করেছি। ইলেকট্রিক ফিল্ড ইন মিডিয়ামের ভেতর যে ইলেকট্রিক ফিল্ড, সেটাকে আমরা বলছি ই, আর সেটার ভ্যালু সিগমা বাই এপসাইলন। এপসাইলন মিনস একসঙ্গে লিখে দিচ্ছি কে এপসাইলন নট, আচ্ছা আপাতত বলে রাখলাম মিডিয়াম পারমিটিভিটি যেটা এপসাইলন। তাহলে এখন আমি যদি কন্ডিশনটা অ্যাপ্লাই করি যে দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করে ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করবো, তার আগে তো পোটেনশিয়াল ডিফারেন্স লাগবে। তাহলে আমি যদি বলি পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু প্লেটস, তার মানে আমাকে বলতে হবে যে ভি ইকুয়ালস টু ই ইন্টু ডি এর ডেফিনেশন, যেটা আমি মোট ক্যালকুলেট করছি, মাইনাস সাইন নিচ্ছি না, ই ইন্টু ডি এর ডেফিনেশন, ই ইন্টু ডি যেটা বলি। বাট এখানে একটা জিনিস ক্লিয়ার হতে হবে তোমাকে, যে এর মাঝে যে ফিল্ডটা সেটা পুরোটা ইউনিফর্ম নয়, কিছুটা রিজিয়ান, এখানে যা ইলেকট্রিক ফিল্ড এখানেও তাই ইলেকট্রিক ফিল্ড, অ্যান্ড সেটা এইখান থেকে এই পর্যন্ত পুরোটাই কিন্তু ই নট, এখান থেকে এই পর্যন্ত পুরোটাই কিন্তু ই নট, এইটা আবার এই থিকনেসটা ই। তাহলে আমি বলতে পারি এইটা থ্রু আউট দ্য স্পেস কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড ই নট, এখানেও তাই, বাট এই জায়গাটা ডিফারেন্ট। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন মানে অনেকটা ওই রকম, এস ইকুয়াস টু ভিটির মতো, আমরা এখানে এস ইকুয়াস টু ভিটি ডেফিনেশন ইউজ করতাম না, মানে ডিস্টেন্স ট্রাভেল ইকুয়াস টু ভেলোসিটি ইন্টু টাইম, কনসেপ্টটা এখানে, বাট ব্যাপারটা দুটো ডিফারেন্ট ইন্টারভালে ডিফারেন্ট স্পিডে, ব্যাপারটা এরকম, দুটো ডিফারেন্ট থিকনেস ডিফারেন্ট ইলেকট্রিক ফিল্ড, ই নট উইথ থিকনেস কত ডি মাইনাস টি, ই ইন্টু ডি, শুধু ই ওয়ান ডি ওয়ান প্লাস ই টু ডি টু এরকম বলতে চাইছি। তাহলে ই নট উইথ থিকনেস ডি মাইনাস টি প্লাস ই ইলেকট্রিক ফিল্ড উইথ থিকনেস জাস্ট টি, কত পেলে ভ্যালু বসাতে থাকো এখান থেকে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ভি যেটা পাবে সেটা সিগমার ভ্যালু বসিয়ে দিলে বুঝতে পারবে, ই নট মানে সিগমা বাই এপসাইলন নট ইন্টু ডি মাইনাস টি প্লাস ই মানে হচ্ছে সিগমা বাই এপসাইলন নট ইন্টু টি। এখান থেকে একটা জিনিস কমন, সরি এটা সিগমা ইন্টু টি হবে, সিগমা নট মানে আমি একসঙ্গে বসিয়ে দিলাম কে ইন্টু এপসাইলন নট, তাই না? ডাইরেক্ট এই যে এপসাইলন বলতে কি, এটা মিডিয়াম পারমিটিভিটি মানে কে ইন্টু এপসাইলন নট, তো সেটা ভ্যালু পুট করলে এরকম পাবো। তাহলে এখান থেকে একটা জিনিস বলতে পারি, সিগমা বাই এপসাইলন নট, এইটার জন্য কমন ফ্যাক্টর ডি মাইনাস টি প্লাস এটার জন্য বলবো টি বাই কে। অ্যাকচুয়ালি একটু যদি ভেবে দেখো, এইখানে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে এসছে, এই কে এর ভ্যালু কত বলেছি, এটা অলওয়েজ গ্রেটার দেন 1, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আমরা জানি, যেটার জন্য ইলেকট্রিক ফোর্স উইক হয়ে যায়। আর এখানে নতুন করে এসে শিখলাম যে ক্যাপাসিটেন্সটা বেড়ে যায়, এই যে এখানে বলছিলাম উইথ ডাইলেকট্রিক কে টাইম বেড়ে যায় না, এখান থেকে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের নতুন একটা ডেফিনেশন বলেছিলাম লাস্ট ভিডিওতে, যে কে ইকুয়াস টু সি বাই সি নট, কোনো একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটারের মাঝে স্পেসটা যদি ডাইলেকট্রিক দিয়ে ফিল আপ করা হয় তখন যে ক্যাপাসিটেন্স ইজ টু স্পেস দিয়ে ফিল আপ করা তখনকার যে ক্যাপাসিটেন্স, এইটা
আর সেটার ভ্যালুটা সবসময় ডাইলেকট্রিক মিডিয়াম দিয়ে ফিল আপ করলে অলওয়েজ গ্রেটার হবে। এনিহাও, এখন আমরা যেটা করতে যাচ্ছি যে ভি পোটেনশিয়াল ডিফারেন্সটা যদি এইটা হয় সেখানে, আচ্ছা এখানে যেটা বলতে চাইছিলাম, তাহলে এর এই টি থিকনেস উইথ কে কনস্ট্যান্ট, আর লিটারালি এটা বলে দিতে পারি যে এই ডি মাইনাস টি থিকনেস উইথ ওয়ান কনস্ট্যান্ট। কিছু ছিল না যদিও, কিন্তু স্পেস মানে কি, ফর স্পেস আমরা কে ইকুয়ালস টু ওয়ান বলি না, এই যে কেটাকে আমরা কি বলি, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলছি, যেই কে এর ভ্যালু কে ইকুয়ালস টু ওয়ান বলি না ফর স্পেস। কেন, কে ইকুয়ালস টু কি ছিল, কে ইকুয়ালস টু তোমার এপসালন বাই এপসালন নট ছিল না, এপসালন বাই এপসালন নট। তাহলে কে এর ভ্যালু কি বলা হয়, ওয়ান বলা হয় ফর এয়ার অর স্পেস, স্পেসই বলা বেটার, স্পেস অর এয়ারের জন্য ওয়ান বলবো। তাহলে সেখানে আমি বলে রাখতে পারি এখানে নিচে একটা ফ্যাক্টর কে ছিল যেটা এয়ার বলে জাস্ট ওয়ান। জাস্ট আমি এফেক্টিভলি ব্যাপারটা ভাবার জন্য বলছি যে এখানে তুমি যদি আদার কোনো মিডিয়াম, আমি পরের কেসে ডিসকাস করবো আবার, তো সেখানে দেখে নাও। তাহলে ক্যাপাসিট্যান্স যদি আমি এখন ক্যালকুলেট করি, আমরা ক্যাপাসিট্যান্সের ডেফিনেশন আগে ডিফাইন করেছি, সি ইকুয়ালস টু কিউ বাই ভি। কিউ বাই ভি কনসেপ্টটা কি, ধরে নাও এটাতে পজিটিভ প্লেট, তাহলে প্লাস কিউ চার্জ স্টোর করেছো, আর এটা নেগেটিভ মাইনাস কিউ চার্জ স্টোর করছো, ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ স্টোর করবো। তাহলে আমি ধরে নিচ্ছি কিউ চার্জ, এটা হচ্ছে ক্যাপাসিটারের চার্জ। আমরা আগে ডিসকাস করেছি যে ক্যাপাসিটারের চার্জ বলতে ওয়ান অফ দ্য প্লেটে ম্যাগনিটিউড অফ চার্জ যেটা, সেটা প্লাস কিউ মাইনাস কিউ ইকুয়ালই হবে, জাস্ট ভ্যালু অফ চার্জটাকে আমি বলবো ক্যাপাসিটারের চার্জ কিউ, নট প্লাস কিউ মাইনাস কিউ, আলাদা করে বলবো না। সিম্পল চার্জ অফ এ ক্যাপাসিটার বলতে গেলে জাস্ট কিউ, যেটা দুটো প্লেটে ইকুয়ালি থাকবে, সেই ভ্যালুটাই বলছি। তো এখন দেখো এইটা যদি ভ্যালু পুট করি, তাহলে কিউ ইকুয়ালস টু কত লিখতে পারি, সিগমা ইন্টু এ এরিয়া করে দিতে পারো, ডিভাইডেড বাই ভি। ভি ইকুয়ালস টু কি লিখলে, সিগমা বাই এপসালন নট ইন্টু হচ্ছে তোমার ডি মাইনাস টি প্লাস হচ্ছে টি বাই কে। এই তো, তাহলে সিগমা কেটে দাও, তাহলে আমি বলবো এপসালন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি প্লাস টি বাই কে। তাহলে এখান থেকে আমি ক্যাপাসিট্যান্স ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে এপসালন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি প্লাস হচ্ছে টি বাই কে। এখানে একটা জিনিস ক্লিয়ার করতে হবে যে এইখানে বেসিক্যালি এই জিনিসটাই বলতে চাইছি যে স্পেসে এটা ওয়ান কনস্ট্যান্ট ছিল, তো সেইটাকে কেউ লিখবে না এরকম, জাস্ট বোঝার জন্য বলে রাখলাম যে এটা ক্যাপাসিট্যান্স হলো পার্সিয়ালি ফিল আপ, ফুললি ফিল আপ নয়, এটা লেখার দরকার নেই। মানে ব্যাপারটা ওটাই দাঁড়াচ্ছে যে কনস্ট্যান্ট ওয়ান ইয়ার বলে ওই পোর্শন বলতে। তাহলে আমি বলতে পারি যে সেই পোর্শনের জন্য স্পেস আর এইটা মিডিয়াম, তার জন্য ইলেকট্রিক ফিল্ড ডিফারেন্ট হলো, সেখানে পোটেনশিয়ালে এই দুটো আলাদা আলাদা করে ক্যালকুলেট করলাম, দুটো পোর্শন মানে দুটো টার্ম এলো, অ্যান্ড করসপন্ডিংলি ক্যাপাসিট্যান্স এটা বেরোলো, হয়েছে। এবার যদি আমি একটা জিনিস বলি, ধরে নাও সাপোজ এই স্ল্যাবটা ধরো মেটাল, আচ্ছা যদি বলি পার্টিকুলারলি যদি বলি ইফ দ্য স্ল্যাব, মানে ডাইলেকট্রিক স্ল্যাব যেটা বলছিলাম, আমরা জেনারেল ডিসকাস করছি ডাইলেকট্রিক স্ল্যাবের জন্য, যদি কোনোভাবে মেটাল সিট ইনসার্ট করতে, ইফ দ্য সিট ইজ মেড আপ অফ মেটাল। আচ্ছা মেটাল বললে স্পেশালিটিটা কি একটু ভালো করে বুঝতে হবে। দেখো মেটাল মানে তোমাকে ফার্স্ট এটা ক্লিয়ার হয়ে যেতে হবে, ইনসাইড দ্য মেটাল ইলেকট্রিক ফিল্ড জিরো। আর ইলেকট্রিক ফিল্ড কোনো একটা মিডিয়ামের জন্য কি লিখেছো, ই ইকুয়ালস টু সিগমা বাই কে এপসালন নট, সিগমা বাই কে এপসালন নট। তাহলে এখানে সিগমা তো নন জিরো, কারণ চার্জ ডেন্সিটি অলরেডি আছে বলেছো, এপসালন নট তো জিরো হতে পারে না কখনো। তাহলে একটাই অপশান আছে যে এখানে ই জিরো হতে গেলে এটা মিন করছে যে কে টেন্স টু ইনফাইনাইট, তবে বলতে পারি যে তোমার ইলেকট্রিক ফিল্ডটা জিরো হবে। তাহলে আমি বলতে পারি যে কোনো একটা মিডিয়ামে ইলেকট্রিক ফিল্ড জিরো হতে গেলে কে এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, জিরো নয়, কোনো একটা মিডিয়ামের ইলেকট্রিক ফিল্ডটা কে এর উপর ডিপেন্ড করে, তো সেটা যত বেশি হবে তত ইলেকট্রিক ফিল্ডটা উইক হয়। এখন যদি মেটাল মিডিয়াম বলা হয়, মেটাল ইনসাইড ইলেকট্রিক ফিল্ড যেহেতু জিরো, তাহলে কমাতে জিরো করে দিচ্ছে, তাহলে এটা যত ভ্যালু বেশি তত ফ্যাক্টরে রিডিউস হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা, অ্যান্ড জিরো হয়ে যাচ্ছে মানে কি একদম ইনফাইনাইট ফ্যাক্টর দিয়ে রিডিউস করে দিচ্ছে। তাহলে কে ইকুয়ালস টু বলতে পারি কি, কে টেন্স টু ইনফিনিটি ফর মেটাল বলতে পারি, মানে অন্য যে কোনো মিডিয়ামের জন্য কে এর ভ্যালু 2, 3, 4, 10, 20, 80 যা খুশি বলতে পারো, বাট ফর মেটাল কে টেন্স টু ইনফিনিটি। দেন কি হবে, যদি ওইরকম স্ল্যাব ইন্ট্রোডিউস করি তাহলে আমি বলতে পারি ওইটুকু থিকনেস
এফেক্টলেস হয়ে যাবে, মানে বেসিক্যালি ইনঅ্যাক্টিভ, কিছু কাজে আসবে না ওইটুকু থিকনেস, এফেক্টিভলি ওর থিকনেসটাকে কমিয়ে দেবে অতটা অ্যামাউন্টে। তাহলে তখন আমি বলতে পারি এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি। এটা যদিও এই পোর্শনটা মেনলি তোমাদের বোর্ডসে আসার চান্স কম, কোনো এন্ট্রান্স বা ডিফারেন্ট টাইপের এমসিকিউর জন্য এটা আসতে পারে। হ্যাঁ, তোমাদের তো আবার এমসিকিউ প্যাটার্নও সামনে ইন্ট্রোডিউস করেছে, তো সেই ওয়াইজ এমসিকিউ তে চলে আসতেও পারে কখনো কখনো, তো সেই কারণে মনে রাখতে হবে মেটালের জন্য কে টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা, এখানে ইনফিনিটি বসিয়ে দিলে কী হবে দেখো, এই পার্টটা জিরো হয়ে যাবে, এই পার্টটা জিরো হয়ে যাবে। তার মানে কি বললাম, ওই যে এই থিকনেসের পোর্শনটা আমার এখানে কাজে আর আসলো না, মানে মেটাল থাকলে ওইটুকু জায়গা বেকার গেল, ওইটুকু থিকনেস এফেক্টিভলি ইনঅ্যাক্টিভ হয়ে গেল। তাহলে আমি বলবো এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি। টি থিকনেসের মেটাল, টি থিকনেসের ডাইলেকট্রিক না ইন্ট্রোডিউস করে মেটাল ইন্ট্রোডিউস করলে ওইটুকু থিকনেস যেন রিডিউসই হয়ে গেল, মানে দুটো প্লেটের মাঝে সেপারেশনটা টি অ্যামাউন্টে কমে গেল, আলটিমেট ডি মাইনাস টি সেপারেশন থাকলো দুটো প্লেটের মাঝে। ওকে, আচ্ছা, এখানে আমি যদি কম্পোজাইট স্ল্যাব বলতাম, আরেকটা লাস্ট কেস বলছি। কম্পোজাইট স্ল্যাব বলতে কীরকম ব্যাপারটা, কম্পোজাইট স্ল্যাব বলতে ধরে নাও এই দুটো প্লেট, এটা যতটা বড় করে দেখাচ্ছি অতটা না, আমি আগেও বলেছি সেপারেশনটা খুব স্মল হতে হবে, শুধু বোঝানোর জন্য বলছি যে সিটগুলো যদি ইন্ট্রোডিউস করি এরকমভাবে, ধরে নাও ফার্স্ট সিটটা ইন্ট্রোডিউস করলাম K1 কনস্ট্যান্টের T1 থিকনেসের, হয়েছে। সেকেন্ড সিটটা সাপোজ ইন্ট্রোডিউস করেছি K2 কনস্ট্যান্টের T2 থিকনেসের, থার্ড সিটটা আমি বলছি সাপোজ এরকম ধরে নাও T1 থিকনেস T2 থিকনেস বা D1 সেপারেশন বলে দাও না, D1 D2 D3, তিনটে ডিফারেন্ট মিডিয়াম উইথ কনস্ট্যান্ট K1 কনস্ট্যান্ট K2 অ্যান্ড K3, তিনটে ডিফারেন্ট কনস্ট্যান্ট দিয়ে বানানো তিনটে মিডিয়াম কনসিডার করে তাদের মাঝে স্পেসটা ফিল আপ করলাম, বাট কমপ্লিটলি ফিল আপ। ইভেন এটা এখানেও হতে পারে তারপরেও কিছুটা গ্যাপ থেকে গেল, তো সেটা রিমেনিং পোর্শন স্পেস বলে দেবে। আচ্ছা, তো D1 D2 D3 মিলিয়ে তোমার কিন্তু হবে D1 প্লাস D2 প্লাস D3 মিলিয়ে হচ্ছে তোমার ডি, কোনটা মাঝে সেপারেশনটা। আচ্ছা, এখানে কিন্তু প্লেটটা এরকমভাবে আছে, মানে যেরকমভাবে দেখতে লাগবে, এটা বেসিক্যালি ভেতরে স্ল্যাব, বুঝতে পেরেছো আশা করি। তো সেখানে ফার্স্ট আমাদের যে কেসটা হবে, সেখানে শুধু আমি আগের মতো যেভাবে ডিসকাস করেছিলাম, শুধু এখানে ইলেকট্রিক ফিল্ডটা আমি E1 বলবো, এখানে ইলেকট্রিক ফিল্ডটাকে E2 বলবো, এখানকার ইলেকট্রিক ফিল্ডটাকে E3 বলবো, বাট পুরো রিজনটা এখানে ইলেকট্রিক ফিল্ডটা E1 কনস্ট্যান্ট, E2 কনস্ট্যান্ট, E3 কনস্ট্যান্ট যা আছে তাই থ্রু আউট দ্য এই থিকনেস বলছি। তো সেখানে আমি বললাম ধরে নাও এটা পজিটিভ প্লেট, তবে বলবো ওর থেকে অ্যাওয়ে হবে, ফিল্ডগুলো এইদিকে হবে, আর নেগেটিভ প্লেটগুলো এইদিকে ধরে নেবো, এই সাইডে, তাহলে এটা হবে। তাহলে এখন যদি পোটেনশিয়াল ডিফারেন্স বলি, তাহলে আমি বলবো E1 ইন্টু থিকনেস D1, আগেরটা কন্টিনিউ করে ভাবলে বুঝতে পারবে, E2 ইন্টু D2 প্লাস E3 ইন্টু D3, একদম একই লজিক যেভাবে ডিসকাস করেছি। কত লিখবো, ডিরেক্টলি লিখে দিচ্ছি, বললে বুঝতে পারবে, সিগমা বাই এপসাইলন নট, এটার জন্য এলো কি D1 বাই K1 প্লাস D2 বাই K2 প্লাস D3 বাই K3 প্লাস ডট ডট ডট, যদি আরও কিছু থেকে থাকতো চলতো কন্টিনিউয়াসলি ব্যাপারটা। ইভিন এইখানে আরেকটা জিনিস বলে দিই, এইটার পরেও যদি কোনো পোর্শন গ্যাপ থাকতো, ধরে নাও তোমার, তখন ডি মাইনাস এতগুলো পোর্শন বাদ দিয়ে যে রিমেনিং পোর্শন, তখন সেটা বলতে তুমি ধরে নাও সেখানে D4 থিকনেস রিমেন উইথ স্পেস, মানে গ্যাপ থেকে গেছে, তাহলে আমি বলবো D4 বাই 1 কনস্ট্যান্ট, তখন এয়ারের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কী কনসিডার করবো 1, যে মিডিয়াম যেরকম। তাহলে এখন আমি ক্যাপাসিট্যান্স যদি লিখি ওই একই লজিক, C ইকুয়াস টু কিউ বাই ভি, কিউ মানে সিগমা ইন্টু এপসাইলন নট, তাহলে সিগমা ইন্টু এ ডিভাইডেড বাই ভি এর ভ্যালু লিখবো সিগমা বাই এপসাইলন নট ইন্টু হচ্ছে D1 বাই K1 প্লাস D2 বাই K2 প্লাস D3 বাই K3, এই হচ্ছে ওভার। তাহলে C ইকুয়াস টু কত দাঁড়ালো বলো, C ইকুয়াস টু আমি বলতে পারি এপসাইলন কেটে দাও, ওপরে এপসাইলন নট চলে গেলো, এপসাইলন নট এ ডিভাইডেড বাই D1 বাই K1 D2 বাই K2 প্লাস D3 বাই K3 প্লাস ডট ডট ডট। এখানেও কোনো মেটাল স্ল্যাব থাকলে সেই পোর্শনটা বাদ চলে যেত, জাস্ট সেটা K ইনফিনিটি হয়ে যাবে, সেটা হয়তো ভ্যানিশ করে যাবে। তো ব্যাপারটা আলটিমেট এরকম দেখাচ্ছে যে কম্পোজাইট স্ল্যাব দিয়ে কাজ করলে তোমার এরকম একটা ক্যাপাসিটার ফর্ম হবে, যার এফেক্টিভ ক্যাপাসিটেন্সটা এই ফর্ম্যাটে বানাতে হবে। আমি এখানে কি ডিসকাস করলাম, যে স্ল্যাবগুলো ইন্ট্রোডিউস করছি, পুরো প্লেটটার যা এরিয়া, এক একটা প্লেটের যা এরিয়া, স্ল্যাবগুলোর এরিয়া কিন্তু অতটাই, বাট থিকনেস একটু ইনসাফিসিয়েন্ট, পুরো গ্যাপটা একটা দিয়ে হচ্ছে না, ওই কারণে অনেকগুলো মিলিয়ে জুড়ে আমি থিকনেসটা বানাচ্ছি। দুটো প্লেটের মাঝের যে গ্যাপটা, দুটো প্লেটের মাঝে যে স্পেস পোর্শনটা যতটা, সেইটা
পুরোটা একসঙ্গে সিঙ্গেল স্ল্যাব দিয়ে ফিল আপ হচ্ছে না, বাট পুরো একটা প্লেটের যতটা এরিয়া বলছি সেই এরিয়া কিন্তু আমি স্ল্যাবগুলোর কনসিডার করেছি। ওকে, নেক্সট যেটা বলছি, এটা মোটামুটি প্যারালাল প্লেট ক্যাপাসিটরের কেসগুলো কমপ্লিট, মানে ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করা কেস। এবার একটা কেস বলছি, সাপোজ এই প্লেটের মাঝে ফোর্স কত, দুটো প্লেটের ফোর্স বলছি। এটা বেসিক্যালি অ্যাডিশনাল টপিক টাইপ বলতে পারো, বোর্ডসে তেমন একটা আসে না। আচ্ছা, বোর্ডসের করছি যখন আরেকটা বোর্ডসের টপিক করে দিই। তো সেখানে আমরা সাপোজ কনসিডার করছি যে একটা ক্যাপাসিটারকে চার্জ করতে কতটা ওয়ার্ক করতে হয়। আচ্ছা, তার আগে এনার্জি স্টোর বলি, এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার, ইন এ ক্যাপাসিটার। আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটার দিয়ে ডিসকাস করছি, বাট তোমাদের বোর্ডসে যদি কিছু আসে যে ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার, তাহলে সিম্পল কিন্তু তুমি প্যারালাল প্লেট ক্যাপাসিটার কনসিডার করেই করবে। ওকে, কীভাবে বলছি দেখো, এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার যদি বলা হয়, ফার্স্টে তুমি ধরে নাও যে এটা একটা পজিটিভ প্লেট আর একটা নেগেটিভ প্লেট। আমরা তো ফাইনালি চার্জটা ওই অ্যারেঞ্জমেন্টে যাব, মানে ওই রকমভাবে চার্জের ডিস্ট্রিবিউশনটা ফাইনালি দাঁড়াবে। কীরকম, না ধরে নাও এটা পজিটিভ প্লেট, এটা নেগেটিভ প্লেট। আমরা আগের দিন ডিসকাস করেছিলাম যে কিভাবে চার্জিং হয়, না এখান থেকে ব্যাটারি ফিরিয়ে এখান থেকে কিছুটা নেগেটিভ চার্জ উইথড্রল করে নেয়, যেটা এখানে গিয়ে ডিপোজিট করে। তাতে কি হয়, এইটা পজিটিভ চার্জ ডেভেলপ করে, যতটা পজিটিভ চার্জ এখান থেকে এখানে ক্রিয়েট হলো, মানে যতটা নেগেটিভ চার্জ এখানে অ্যাবজর্ব করলো এখান থেকে, ততটা পজিটিভ এখানে ডেভেলপ করলো, তাতে করে প্লাস কিউ ক্রিয়েট হয়। আর এখানে ঠিক অতটাই মাইনাস কিউ ডিপোজিট করলে তো মাইনাস কিউ হয়ে যায়। এটা প্লাস কিউ আর এটা মাইনাস কিউ, ইকুয়াল অ্যান্ড অপোজিট। ফাইনালি এটা হয়েছিল। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই প্রসেসটা, আচ্ছা এটাকে তুমি সিম্পল ওয়েতে ভাবো যে এখান থেকে জাস্ট এখানে ট্রান্সফার করছি ডিরেক্টলি এখান থেকে এরকম, কিন্তু প্রসেসটা অ্যাকচুয়ালি ব্যাটারি মানে এক্সটার্নাল একটা সার্কিট দিয়ে কমপ্লিট করে। এনিহাও আমরা বলছি যে জাস্ট কেউ যদি এখান থেকে এটাতে করে তাহলে কতটা ওকে ওয়ার্ক করতে হবে। এখন একটা জিনিস ভাবো, এই চার্জগুলো টেন্ডেন্সি তো এর সঙ্গে জুড়ে গিয়ে পুরোটা নিউট্রালাইজ করে দেওয়া, মানে ব্যাপারটা এরকম, দুটো চার্জ একসঙ্গে ছিল এক জায়গায় সব জায়গায়, তাহলে সেখানে তুমি চার্জগুলোকে সেপারেট করছো, তার মানে জোর করে করে আলাদা করছো। এই চার্জগুলো যখন এইখানে একসঙ্গে ছিল তারা এর কাছ থেকে সেপারেট করে যখন এখানে নিয়ে যাচ্ছ, তাহলে অবভিয়াসলি এর অ্যাট্রাকটিভ ফোর্সের এগেনস্টে গিয়ে ওয়ার্ক করছো। তাহলে তুমি যে এই চার্জ ট্রান্সফারের সময় ওয়ার্ক করবে সেটাই কিন্তু অ্যাজ পোটেনশিয়াল এনার্জি স্টোর হলো। যেরকম আমরা বলি না, একটা জিনিস দুটো বডির যদি অ্যাট্রাকটিভ ফোর্স থাকে, তাহলে দুটো ম্যাগনেটের যদি অ্যাট্রাকটিভ ফোর্স থাকে, তাদেরকে যদি অ্যাওয়ে মুভ করানো হয়, তাহলে সেই অ্যাট্রাকটিভ ফোর্সের এগেনস্টে ওয়ার্ক করলে, তাহলে যতটা ওয়ার্ক করলে তাদের মধ্যে স্টোর হয়ে থাকলো অ্যাজ এনার্জি, পরে রিলিজ করে দিলে অটোমেটিক্যালি ওই অ্যাট্রাকটিভ ফোর্সের আন্ডারে ওরা নিজেরা চলে আসতে পারবে কাছাকাছি। তো সেম ব্যাপারটা, যে এরা অ্যাট্রাকটিভ ফোর্স দিচ্ছে, তুমি জোর করে সেপারেট করছো, মানে তুমি এই সেপারেশন ক্রিয়েট করতে যে ওয়ার্ক করবে সেটাই কিন্তু কালেক্ট করে রাখবে অ্যাজ পোটেনশিয়াল এনার্জি। ওকে, সিম্পল লজিক। এখান থেকে যখন এখানে চার্জ ট্রান্সফার হবে সেটা কিন্তু ইনিশিয়ালি যতটা ইজি, ফাইনালি অতটা ইজি নয়। কেন, ফার্স্ট খুব স্মল একটা অ্যামাউন্টে যখন চার্জ ট্রান্সফার করলে তখন অলরেডি কোনো চার্জের সেপারেশন ক্রিয়েট হয়নি, তখন বডিটার মধ্যে কোনো অপোজিশন তেমন ফিল হবে না, মানে এই যে চার্জটা এখান থেকে এখানে ট্রান্সফার করবে তাতে কিন্তু তোমাকে কোনো ডিফিকাল্টি ফেস করতে হবে না, কারণ তেমন একটা কোনো চার্জের ডেভেলপমেন্ট ক্রিয়েট হয়নি। যত চার্জ অলরেডি সেপারেশন ক্রিয়েট হয়ে যাচ্ছে তারপরে ফার্দার চার্জ ট্রান্সফার করাটা তত ডিফিকাল্ট, কারণ অলরেডি এটা মোর পজিটিভ হয়ে গেছে, এখান থেকে ফার্দার কোনো নেগেটিভ চার্জকে উইথড্রল করা মোর ডিফিকাল্ট। আর সিমিলারলি ওই নেগেটিভ চার্জটাকে আরও জোর করে ওই নেগেটিভের ভেতর ঢোকানো আরও ডিফিকাল্ট। তো ব্যাপারটা কম্বাইন্ডলি আমি বলতে পারি যে যত চার্জের সেপারেশন ক্রিয়েট হবে প্রসেসটা আরও ডিফিকাল্ট হবে, মানে ফাইনালি এই যখন ক্যাপিটাল কিউ রিচ করবে সেই মোমেন্টে লাস্টের দিকে একটু একটু চার্জ ট্রান্সফার করাটা আরও ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট বলতে পারি। তো সেখানে আমরা ওয়ার্কটা যে ক্যালকুলেট করবো টোটাল, সেটাই তো এনার্জি স্টোর বলবো, ওয়ার্ক ডান ইন ট্রান্সফারিং দ্য চার্জ ফ্রম পজিটিভ প্লেট টু নেগেটিভ প্লেট, বাস। তো সেই চার্জ ট্রান্সফারের সময় যে ওয়ার্কটা ক্যালকুলেট করবে সেই ওয়ার্কটা কিন্তু কনস্ট্যান্ট ফোর্সের এগেনস্টে নয়, কারণ সেইখানে তুমি যে চার্জ ট্রান্সফারটা আমরা, আচ্ছা এখানে ওয়ার্ক ডান বলতে কি বলবো, ইলেকট্রিক ফোর্সের এগেনস্টে ওয়ার্ক ডান। আর ইলেকট্রিক ফোর্সের এগেনস্টে আমরা ওয়ার্ক ডানের একটা সিম্পল ডেফিনেশন জানি, যে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু কি লিখি, ডাব্লিউ ইকুয়ালস টু আমরা লিখি কিউ চার্জকে ট্রান্সফার করছো ভি ইন্টু কিউ। কেন আমরা এটা বলি, না ভি হচ্ছে ইউনিট চার্জের জন্য দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস, মানে কি ইউনিট চার্জকে মুভ করাতে যা ওয়ার্ক করতে হয়, তুমি কিউ চার্জকে মুভ করাচ্ছ তো কিউ ওয়ার্ক করবে। কিন্তু প্রসেসটা একটু ডিফারেন্টলি ডিসকাস করছি, এই পোটেনশিয়াল তো সেম নয়, তুমি পুরো ক্যাপিটাল কিউ চার্জটাকে তো সবসময় ভি ভোল্টেজের এগেনস্টে ট্রান্সফার করোনি,
যত ক্যাপাসিটারে চার্জ বেশি স্টোর হবে, মিনস এটা যত পজিটিভ এটা যত নেগেটিভ হবে, তত তো এর পোটেনশিয়াল ডিফারেন্স বেশি হবে না। আমরা ভি ইকুয়ালস টু কী লিখি? কিউ বাই সি। তাহলে কিউ ইকুয়ালস টু সিভি। তাহলে ভি ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু যদি সিভি লেখো, তাহলে ভি ইকুয়ালস টু কী লিখবে? কিউ বাই সি। তাহলে ভি প্রপোর্শনাল টু কিউ বলতে পারি। যত চার্জ বেশি স্টোর হবে তত পোটেনশিয়াল বেশি ডেভেলপ করবে। তাহলে ফাইনালি আমি যদি ধরে নিই যে ভি পোটেনশিয়াল হলো, তোমাকে এটাকে বলতে হবে স্মল ভি ইন জেনারেল। ক্যাপিটাল ভি কখন হবে? যখন তুমি এটা লিখবে ক্যাপিটাল ভি ইকুয়ালস টু পুরো ক্যাপিটাল কিউ বাই সি। আমি আগের দিনেও ডিসকাস করেছিলাম যে সি কোয়ান্টিটিটা ওর অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করবে, মাঝখানে মিডিয়াম কেমন, দুটো প্লেটের এরিয়া কেমন, অ্যান্ড মাঝে সেপারেশনটা কেমন, এটার উপর ডিপেন্ড করে সি একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর। এই ক্যাপাসিটারের জন্য আর ওটা পাল্টাবে না। তুমি চার্জ যত দেবে সেই ওয়াইজ প্রপোর্শনালি ভোল্টেজটাও বাড়বে। তাহলে চার্জ যত ট্রান্সফার হবে ভোল্টেজটা তত স্ট্রং হতে স্টার্ট করবে। তাহলে আমি বলতে পারি আমার যে ওয়ার্ক ডানটা সেটা কিন্তু কনস্ট্যান্ট রেটে হচ্ছে না। কনস্ট্যান্ট রেটে হচ্ছে না বলতে আমি কি মিন করছি? আমি এটাই বলতে চাইছি যে প্রত্যেকটা অ্যামাউন্টে চার্জটা আমি যদি ইউনিফর্মলি ধরে নিই 1 করে চার্জ ট্রান্সফার করছি, জাস্ট ইনিশিয়াল 1 কুলম চার্জ ট্রান্সফার করা যতটা ডিফিকাল্ট, ফাইনালি 1 কুলম চার্জ ট্রান্সফার করা তার থেকে অনেক অনেক বেশি ডিফিকাল্ট। তো সেটাকে আমাকে অন অ্যান অ্যাভারেজ কিছু না করে, যেহেতু তোমরা ইন্টিগ্রেশন শিখে গেছো, তাহলে আমরা ওভারঅল বলবো যে কোনো একটা ইনস্ট্যান্টে, অ্যাট এনি ইনস্ট্যান্ট, সাপোজ অ্যাজিউম করে নিলাম এটাতে তখন at any instant of charging, at any instant of charging ধরে নিলাম এই সিচুয়েশন হয়ে আছে, মানে এটাতে প্লাস কিউ হয়ে আছে, এটাতে মাইনাস কিউ আছে, তখন ফুললি চার্জ হয়নি। তখন আমি বলতে পারি তাদের মধ্যে পোটেনশিয়ালটা কি আছে? স্মল ভি হয়ে আছে, ফুল ভোল্টেজ ডেভেলপ করেনি। সেই মোমেন্টে তুমি স্মল একটা অ্যামাউন্টে যদি ফার্দার চার্জ ট্রান্সফার করো, আমি অ্যাজিউম করছি এতটাই স্মল চার্জ ট্রান্সফার করবো যেটা কোনো পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করতে পারবে না, বাট ওই মোমেন্টে যে অ্যামাউন্টে পোটেনশিয়াল হয়ে আছে তার এগেনস্টে ওয়ার্ক করছি। তাহলে এইখানে যদি আমি ধরে নিই যে স্মল ভি পোটেনশিয়াল হয়ে আছে, সেই স্মল ভি পোটেনশিয়ালের এগেনস্টে ডি কিউ চার্জকে মুভ করাতে তুমি ডি ডাব্লিউ অ্যামাউন্টে ওয়ার্ক করবে, খুব এলিমেন্টাল একটা স্মল ওয়ার্ক। তাহলে এইরকমভাবে চার্জ ট্রান্সফার হতে হতে আমি বলবো ওভারঅল টোটাল চার্জ ট্রান্সফার করতে কতটা ওয়ার্ক করতে হবে আমি ইন্টিগ্রেশন প্রসেস পেয়ে যাবো। তাহলে টোটাল ওয়ার্ক যদি বলি, আবারও বলছি যে যেই অ্যামাউন্টে তুমি ওয়ার্কটা করবে সেটাই আমি অ্যাজিউম করে নেবো ওর মধ্যে কালেক্ট হয়ে থাকলো অ্যাজ এনার্জি। তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কী বলবো? এনার্জি স্টোরড, ক্যাপিটাল ইউ বলতে এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটার, এই টার্মটা বলছি, এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটার, এই চার্জের ফরম্যাটে। আচ্ছা বলছি এনার্জি ফরম্যাটে কীরকম হয়, তাহলে আমি বলতে পারি ইউ ইকুয়ালস টু কত দাঁড়ালো বলো? ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ, ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ টোটাল ওয়ার্ক যেটা বলছো। আচ্ছা এখানে একটা কাজ করতে পারি, এই ভিটা তো আরেকটা কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট যেটা কিউ এর উপর ডিপেন্ড, সি তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, কিউ এর উপর ডিপেন্ডেন্ট। আমি যেহেতু ইন্টিগ্রেশন একটা ভ্যারিয়েবল ডি কিউ পেয়ে গেছি, তাহলে এটাই মোর কনভিনিয়েন্ট হবে যে কিউ বাই সি করে দাও ইন্টু ডি কিউ। তাতে কী হবে? আমার ইন্টিগ্রেশনটা একটা ভ্যারিয়েবলে ট্রান্সফার হয়ে যাবে, কিউ বাই সি ইন্টু ডি কিউ ইন্টিগ্রেশন। আর ইন্টিগ্রেশনটা কিসের উপর হচ্ছে? কিউ এর উপর। তাহলে কিউ এর ইনিশিয়াল কোনো চার্জের ভ্যালু ছিল না, ফাইনালি ক্যাপিটাল কিউ এ গিয়ে দাঁড়িয়েছে। তাহলে আমি ডব্লিউ ইকুয়ালস টু বলি যদি পোটেনশিয়াল এনার্জি স্টোর, তাহলে ইউ পোটেনশিয়াল এনার্জি স্টোর ইকুয়ালস টু কী লিখতে পারি? ইন্টিগ্রেশনের বাইরে ফার্স্টে 1/c বের করো, দেন কী লিখলে? কিউ ইন্টু ডি কিউ, আর লিমিট ফ্রম 0 টু ক্যাপিটাল কিউ কত হলো? ইউ ইকুয়ালস টু 1/c ইন্টু কিউ স্কোয়ার বাই 2, কিউ স্কোয়ার বাই 2 কিউ ডি কিউ ইন্টিগ্রেশন অলরেডি হয়ে গেছে আমাদের। 0 ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু দাঁড়ালো 1/c ইন্টু ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই 2, ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই 2। তো ওভারঅল কি দাঁড়ালো? ওভারঅল ইকুয়ালস টু দাঁড়ালো হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি। আচ্ছা এটা আরও কিছু অল্টারনেটিভ ফর্ম পেতে পারি, এটা একটা ফর্ম বললাম, হাফ ইন্টু কিউ স্কোয়ার মানে কিউ স্কোয়ার বাই 2c, কিউ স্কোয়ার বাই 2c। আরেকটা ফর্ম পেতে পারি, যদি কিউ এর ভ্যালু রিপ্লেস করে দিই কী পেতে পারি দেখো? এটাকে আমি লিখতে পারি কিউ স্কোয়ার ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু কী লিখতে পারি? সিভি। এই কিউটা কি? ফাইনাল যেটা কিউ হয়েছে, ফাইনাল চার্জ। আর তখন ফাইনাল ভোল্টেজ ডেভেলপ করে গেছে, আমি আগেও বলেছিলাম রানিং সিচুয়েশনে স্মল ভি ছিল, তাহলে ফাইনাল ভোল্টেজ ক্যাপিটাল ভি। ওকে, তাহলে সেখান থেকে ক্যাপিটাল কিউ এর ভ্যালু যদি পুট করি তাহলে পাবো কত? হোল স্কোয়ার মানে সি স্কোয়ার ভি স্কোয়ার ফাইনাল ভোল্টেজ যেটা বাই 2c। ক্যালকুলেট করে একটা কেটে দাও, তাহলে কি দাঁড়ালো? হাফ ফ্যাক্টর থাকলো, একটা সি থাকলো, হাফ সি ভি স্কোয়ার, এটাও করতে পারো। আর একটা সি এর ভ্যালু পুট করতে পারো, সেটা থেকে আমি করলে কি পাবো? সি এর ভ্যালু পুট করলে হাফ রেখে দাও কিউ স্কোয়ার, সি ইকুয়ালস টু কী লিখতে পারি দেখো? কিউ বাই ভি, সি ইকুয়ালস টু কিউ বাই ভি তুলে দাও,
এটা কিউ স্কোয়ার ছিল, কি হলো হাফ ইন্টু ওপরে উঠে গেল কিউ, একটা কিউ কেটে গেল, হাফ কিউ ভি। তাহলে আলটিমেট এনার্জির যে তিনটে অল্টারনেটিভ ফর্ম পেলাম সেটা হলো কি কিউ ইউ ইকুয়ালস টু হাফ কিউ ভি, চাইলে কেউ এটা লিখতে পারে। যার কাছে চার্জ অ্যান্ড ভোল্টেজ থাকবে সে এটাই ইউজ করবে, যার কাছে ক্যাপাসিট্যান্স অ্যান্ড ভোল্টেজ থাকবে হাফ সি ভি স্কোয়ার ইউজ করবে, যার কাছে ক্যাপাসিট্যান্স অ্যান্ড চার্জ থাকবে তখন সে কত লিখবে কিউ স্কোয়ার বাই টু সি ইউজ করবে। তিনটের যে কোনো একটা ফরম্যাট তোমার কাছে যেটা ইজি মনে হবে, ইজি নয় কনভেনিয়েন্ট মনে হবে, তোমার কাছে যে ডেটা অ্যাভেলেবল হবে সেটা ইউজ করবে। হয়েছে, এটা হচ্ছে এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার। এখন একটা জিনিস বলে রাখি, এই এনার্জিটা আমরা ডিফারেন্ট ফর্ম অফ এনার্জি যখন বলি তো পার্টিকুলার এনার্জি তো ফরম্যাট থাকে, মানে জাস্ট টাইপ থাকে না, ম্যাগনেটিক এনার্জি, ইলেকট্রিক এনার্জি, এটাও তো টাইপ অফ এনার্জি। এটা কিন্তু আমরা বলবো পিওরলি ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, ইলেকট্রোস্ট্যাটিক, কারণ ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে স্ট্যাটিকে, তো এই এনার্জিটা স্টোর হলো না, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি। আর এই এনার্জিটা কীরকম ফরম্যাটে আছে, ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড। এই মাঝের যে ক্যাপাসিটরের মাঝে যে স্পেস বলছিলে, আর কোনো মিডিয়াম থাকলে তাহলে আমি কি বলবো বলো, ক্যাপাসিট্যান্সে সেটা ইন্ট্রোডিউস হয়ে যাবে, তোমাকে ভাবতে হবে না। মাঝে যদি কোনো মিডিয়াম আমি ইন্ট্রোডিউস করি তাহলে সেটা ক্যাপাসিট্যান্সে এফেক্ট পড়বে, চার্জে আর পোটেনশিয়ালে কোনো এফেক্ট পড়বে কি, যা পোটেনশিয়াল ডেভেলপ করেছে আর যা চার্জ আছে, আর ক্যাপাসিট্যান্স তো ডাইলেকট্রিক নিয়ে ইনক্লুড হয়ে যাবে, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তো সেখানে বলছি ইন ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড এই এনার্জিটা স্টোর, মাঝে যে ইলেকট্রিক ফিল্ডটা থাকবে পজিটিভ টু নেগেটিভ ইউনিফর্ম একটা ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, এখানে একটা জিনিস বলা হয়নি যে এইখানে কিন্তু এন্ডের দিকটা ফিল্ডটা একটু বেঁকে থাকবে, এটাও না এরকম টাইপের একটু, কেন ওই এন্ড এফেক্ট যেটা আমরা অ্যাভয়েড করতে চেষ্টা করি, এটা ফিল্ড লাইনগুলো এরকম টাইপের হবে যে ফিল্ড লাইনগুলো একটু এন্ডের দিকে বেন্ড ফর্মেটে থাকবে। ওই কারণে আমরা বলি অনেকটা লার্জ হয়ে গেলে এই এন্ড এফেক্টটা নেগলিজিবল হয়ে যাবে, অনেকটাই আমরা ইনার রিজিয়ন কনসিডার করে নিতে পারবো। ওকে, তো সেখানে আমরা বললাম যে এই মাঝখানে যে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করেছে না, এই রিজিয়ন যে ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করেছে সেটাই অ্যাজ এনার্জি স্টোর হয়েছে। ওকে, তো ইলেকট্রিক ফিল্ডে যে এনার্জি ক্যাপাসিটারে চার্জ স্টোর করলে সেটা এরকমভাবে এতটা অ্যামাউন্টে স্টোর হবে। তো হাফ সি ভি স্কোয়ার কিউ স্কোয়ার বাই টু সি, হাফ ইন্টু কিউ ইন্টু ভি, যে কোনো একটা ফরম্যাট ইউজ করতে পারো। এখন একটা জিনিস বলে রাখি যেটা কখনো কখনো ক্যালকুলেট করতে হয়, যেটা হচ্ছে আমরা এই টার্মটা প্রচুর ইউজ হবে, বাট ক্যালকুলেট করতে বোর্ডসেও আসে ইভিন কখনো কখনো, যে এনার্জি ডেন্সিটি বলতে ওই একই লজিক, যে এই মাঝের যে স্পেসটা কতটা বলো তো, এটা কিন্তু একটা কিউবয়েডাল শেপ, এই মাঝের যে ভলিউমটা এটা আমি 2Dতে দেখিয়েছি, বাট কনসেপ্টটা কিন্তু 3Dতে। জাস্ট ক্রস সেকশনাল ভিউটা আমি দেখছি, এর ভেতরের দিকে এরকমভাবে প্লেটগুলো থাকবে না, এই যে মাঝের যে স্পেসটা ফিল আপ আছে না এরকমভাবে, তো সেইটা আমি বলছি এর ভেতরের যে গ্যাপটা সেটা পুরোটা একটা স্পেস পোর্শন, ওই ভলিউমে যে ইলেকট্রিক ফিল্ডটা আছে তাহলে পুরো জায়গাটায় অ্যাকচুয়ালি এনার্জি স্টোর হয়েছে। আমি যে এতটা অ্যামাউন্ট এনার্জি বললাম এটা পুরো এই জায়গা জুড়ে স্টোর, তার মানে আমি এনার্জি ডেন্সিটি যদি বলি সেটাকে স্মল ইউ দিয়ে ডিনোট করবো, সিম্পল। এই যে টোটাল এনার্জিটাকে ক্যাপিটাল ইউ যদি বলি তাহলে এনার্জি ডেন্সিটিকে কী বলবো, স্মল ইউ ইকুয়ালস টু কী বলবো, ক্যাপিটাল ইউ, আর এটা কি বলবো ভলিউম বলতে কি, ভলিউম অফ দ্য স্পেস বিটুইন টু প্লেটস, বাস ভলিউম লিখলেই চলবে। তাহলে ভলিউম অফ দ্য স্পেস বিটুইন টু প্লেটস, সেটা অন্য কোনো মিডিয়াম হলেও চলবে, এনিহাও আমি বলছি মাঝে গ্যাপটা যতটা ভলিউমের গ্যাপ আছে। ওকে, ইউ ইকুয়ালস টু এবার কী বসাবে বলো, যে কোনো একটা ফর্মুলা বসাতে পারো, হাফ সি ভি স্কোয়ার বসাতে পারো, কিউ স্কোয়ার বাই টু সি বসাতে পারো। আচ্ছা চলো হাফ সি ভি স্কোয়ার বসিয়ে দিই, হাফ সি ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভলিউম ইকুয়ালস টু কি লিখেছো, ভলিউম ডিরেক্টলি বলে দিই এরিয়া ইন্টু সেপারেশন। সিম্পল ভাবো, ওটা কিউবয়েডাল শেপ বলেছিলাম না, এ এরিয়ার ডি থিকনেসের একটা স্ল্যাব, ওই জায়গাটা তো ফিল আপ করেছিলাম, তাহলে এই জায়গাটা স্পেস কতটা ফিল আপ হয়ে আছে, কতটা স্পেস অকুপাই করে আছে, এটা আমি বলতে পারি এটা একটা এ এরিয়ার ডি থিকনেস, মানে এ ইন্টু ভি হচ্ছে, এ ইন্টু ডি হচ্ছে ভলিউম। ওকে, তাহলে স্মল ইউ ইকুয়ালস টু কি লিখছি দেখো, হাফ ফার্স্ট ফ্যাক্টর আসবে। আচ্ছা, এখান থেকে সি ইকুয়ালস টু বসিয়ে দিলাম, স্পেস বললে আমি বলবো এপসাইলন নট এ বাই ডি। আচ্ছা, এখানে এই ভিটা তো অ্যাপ্লাইডের ফরম্যাটে বলছো, যেহেতু আমি চাইছি এই যে ইন ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড বলছি না, ওই কারণে ইলেকট্রিক ফিল্ডটা দিয়ে এক্সপ্রেস করতে চাইছি। আর সিম্পল লজিক যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা কত
পোটেনশিয়াল ডিফারেন্স বাই মাঝের সেপারেশন। ডেফিনেশন এটা করেছি, ডেফিনেশন মিনস আমি ডিরাইভ করার সময় এটা করেছি বারবার, যে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু প্লেটস বের করবো কী করে, মাঝে ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডিস্টেন্স করে, বাস ভ্যালু বসাও। তাহলে এইটা এখানে বসালে কত আসবে? আচ্ছা এখানে একটা এডি আছে, বসান এ ইন্টু ডি। আচ্ছা এটার জন্য তাহলে আমি পাবো ভি ইকুয়ালস টু কত পাবো? ভি ইকুয়ালস টু ইডি মানে ই স্কোয়ার ডি স্কোয়ার। এই যে ভি স্কোয়ারের জায়গায় ভ্যালু বসলাম, তাহলে এখান থেকে কী পেলাম? ভি ইকুয়ালস টু ইডি ভি স্কোয়ার স্কোয়ার। তাহলে এখান থেকে কী পেলাম দেখো, একটা ডি স্কোয়ার কাটলো, এ কেটে গেল, ডাইমেনশন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। ডাইমেনশন ইন্ডিপেন্ডেন্ট হওয়া তো উচিত। এনার্জি ডেন্সিটি বলছো কি হলো, যে হাফ এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার, হাফ এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার। এইটা যে কোনো, এটা এখানে আমি দেখালাম যে কোনো জায়গায় অ্যাপ্লিকেবল, মানে দুটো ক্যাপাসিটারের মাঝে ইলেকট্রিক ফিল্ড আছে, সেখানে শুধু এনার্জি আছে এরকম নয়, যে কোনো জায়গায় স্পেসে কোনো একটা কারণে কোনো একটা চার্জের জন্য কোথাও ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, এরকমও বলতে পারি একটা পয়েন্ট চার্জ আছে, সেই পয়েন্ট চার্জের অ্যারাউন্ডে ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে সেই যে ইলেকট্রিক ফিল্ডগুলো এইসব জায়গায় প্রেজেন্ট আছে সেখানেও এনার্জি স্টোর আছে, যেইখানে ইলেকট্রিক ফিল্ড প্রেজেন্ট আছে সেইখানেই ইলেকট্রিক এনার্জি স্টোর আছে, যেইখানে ইলেকট্রিক ফিল্ড প্রেজেন্ট আছে সেইখানে ইলেকট্রিক এনার্জি স্টোর আছে, অ্যান্ড তার যে ডেন্সিটি সেটা কতটা রেটে আছে, পার ইউনিট ভলিউমে কতটা আছে কোনো একটা পয়েন্টে, সেখানে বলবো সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড যা, তার এক্সপ্রেশন দিয়ে এটাকে ক্যালকুলেট করলে পার ইউনিট ভলিউমে এনার্জি যেটা বেরোবে, এটা এনার্জি ডেন্সিটি। কোনো মিডিয়াম যদি হতো তাহলে এপসাইলন নটের জায়গায় আমি এপসাইলন বসাতাম, হাফ এপসাইলন নট না বলে হাফ এপসাইলন ইন্টু ই স্কোয়ার বলতাম, বাস এই হচ্ছে এনার্জি ডেন্সিটি ফর্মুলা। ওকে, আর একটা, এইটা মোটামুটি বোর্ডসের এই টপিকগুলো কাজে আসবে, তো এইগুলো করতে পারো। এবার আমরা বলছি ফোর্স বিটুইন টু প্লেটস। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি, যদি ওয়ার্ক ডান বাই চার্জ বলি, আচ্ছা এটা এনার্জি স্টোর হলো, আমি বলছি ওয়ার্ক ডান বাই চার্জ, ওয়ার্ক ডান বাই ব্যাটারি, ওয়ার্ক ডান বাই ব্যাটারি, কি বলবো, ইন চার্জিং প্রসেস। এই ব্যাটারিটা কতটা ওয়ার্ক করলো ক্যাপাসিটারটাকে চার্জ করতে। আচ্ছা ক্যাপাসিটারের কনসেপ্টটা কি হলো আগে বলো, যে এইটা হচ্ছে দুটো প্লেট, আমি জাস্ট সিম্পল সার্কিট ডায়াগ্রাম দেখাচ্ছি, সার্কিটে কিন্তু আমরা সবসময় এরকম ইউজ করব। আর এইটা একটা ব্যাটারি, এর পজিটিভ প্লেট, এটা নেগেটিভ প্লেট, এই তো। এখন এইখানে পজিটিভ চার্জ ডেভেলপ করছে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ ডেভেলপ করছে, আর এইটা ব্যাটারি পজিটিভ প্লেট প্লাস টার্মিনাল, এটা নেগেটিভ প্লেট মাইনাস টার্মিনাল, মানে প্লাস আর মাইনাস টার্মিনাল। এখন কথাটা হচ্ছে এখান থেকে যখন চার্জটা এখান থেকে ট্রান্সফার করবে, আমরা এনার্জি স্টোরের ব্যাপারে একটা ডিফারেন্ট ডিসকাশন করেছি কমপ্লিটলি, কিন্তু ব্যাটারি যে ওয়ার্কটা করবে সেটা আমরা এটা অলওয়েজ জানি যে ব্যাটারি কিন্তু ভি ভোল্টেজের একটা ফিক্সড ডিভাইস, মানে ভি ভোল্টেজের কনস্ট্যান্ট একটা ভোল্টেজ মেনটেন করবে। কথাটা ক্লিয়ার রাখতে হবে মাথায়, যে আমরা এখানে ডিসকাস করি না যে চার্জ ট্রান্সফার, আগে শুরুতে আমি বলে দিয়েছিলাম যে এখানে কত ভোল্টেজ পর্যন্ত লাস্ট চার্জ হবে, সেটা হচ্ছে তোমার ব্যাটারি ভোল্টেজ যত, মানে ওর স্ট্রেংথ যতটা সেটা ভোল্টেজ দিয়ে ডিসাইড করবে। তাহলে সেই অ্যামাউন্টের ভোল্টেজ এখানে যখন ডেভেলপ করে যাবে তখন ফার্দার কোনো চার্জ ট্রান্সফার হবে না, মানে চার্জিং প্রসেস চলছে চলছে চলছে, কখন গিয়ে স্যাচুরেট করে যাবে, যখন বলবো ব্যাটারি পোটেন্সিয়াল ইকুয়ালস টু পোটেন্সিয়াল ডিফারেন্স প্রডিউসড বিটুইন টু প্লেটস অফ দ্য ক্যাপাসিটার। ওকে, তো ফাইনালি আমি বলতে পারি এখানে এই ভোল্টেজ, কিন্তু এখানে একটা জিনিস দেখো, এই ভোল্টেজটা পাল্টাতে 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 ফাইনালি গিয়ে ভিতে দাঁড়িয়েছে, কিন্তু এই ভোল্টেজটা অলওয়েজ আমার ভি আছে। তো এখন একটা জিনিস ভাবো, ব্যাটারি এই যে চার্জগুলোকে এখান থেকে নিয়ে, আমি আগেও বলেছিলাম যে এখান থেকে ডিরেক্টলি এখানে ট্রান্সফার পসিবল নয়, মানে অ্যাকচুয়াল প্রসেসে ব্যাটারি এটাই করবে ঘুরিয়ে এক্সটার্নাল সার্কিটে। তাহলে যখন এখান থেকে কোনো চার্জকে এখানে ট্রান্সফার করবে তখন ও যে ওয়ার্কটা করছে, কোনো চার্জকে, নেগেটিভ চার্জকে এখান থেকে কী করছে, হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল নিয়ে যাচ্ছে না, যে কোনো চার্জকে কিন্তু অলওয়েজ হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে নিয়ে যাচ্ছে। নর্মালি কোনো একটা চার্জের টেন্ডেন্সি কি, পজিটিভ চার্জের টেন্ডেন্সি, ভালো করে একটু ভেবে নাও, পজিটিভ চার্জের টেন্ডেন্সি অলওয়েজ হায়ার টু লোয়ারে যাওয়া, নেগেটিভ চার্জের টেন্ডেন্সি অটোমেটিক টেন্ডেন্সি না, হায়ার থেকে লোয়ারে না গিয়ে লোয়ার থেকে হায়ারে আসা। বাট এখানে তুমি যেহেতু, আমি জাস্ট ডিসকাস করছি ইলেকট্রনগুলোকে এখানে নিয়ে এসছে, তাহলে ইলেকট্রনগুলোর টেন্ডেন্সি কী ছিল,
এদিকে আসা, তুমি জোর করে নেগেটিভের দিকে নিয়ে যাচ্ছ, তাহলে তুমি এগেনস্টে ওয়ার্ক করছো, মানে ব্যাটারি করছে, তাহলে ব্যাটারি যে ওয়ার্কটা করছে সেটা কিন্তু ওর এনার্জি কনজিউম হচ্ছে, তার যে কেমিক্যাল এনার্জি স্টোর ছিল ব্যাটারির ভেতরে সেটা ওয়েস্ট করেই কিন্তু এই চার্জিং প্রসেসটা চলছে। তাহলে ও এই চার্জিং প্রসেসে কিছুটা ওয়ার্ক করবে, এনার্জি ওয়েস্ট করবে, আর সেটাই ও কালেক্ট করে রাখবে। তাহলে এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো যে এই চার্জিংয়ের সময় ও কতটা স্টোর করতে পেরেছে আর ব্যাটারি কতটা ওয়ার্ক করেছে, দুটোর মধ্যে একটা ডিফারেন্স হতে যাচ্ছে। আমরা যখন কনজারভেটিভ কোনো সিস্টেমের ক্ষেত্রে বলেছিলাম, ধরো পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশনের সময় বলেছিলাম যে সেখানে যতটা ওয়ার্ক করবে এক্সটার্নাল এজেন্ট ততটাই এনার্জি হিসেবে স্টোর হবে, বাট এখানে কেসটা ডিফারেন্ট হতে যাচ্ছে। কেন দেখি না, সেখানে তুমি ব্যাটারিকে যে ওয়ার্ক করতে হচ্ছে ক্যালকুলেট করবে ওয়ার্ক ডান বাই ব্যাটারি, ওয়ার্ক ডান বাই ব্যাটারি যদি বলি সেটা অলওয়েজ ভি পোটেনশিয়াল এগেনস্টে পুরো। ফাইনালি তুমি যদি কিউ চার্জ বলো, ক্যাপিটাল কিউ চার্জ হয়েছে আমি যদি তাও বলি, তাও বলবো পুরো চার্জটাকে ওকে কিন্তু ট্রান্সফার করতে হয়েছে এইখানে, অ্যান্ড সেটা পুরো ভি ভোল্টেজের এগেনস্টে, যেটা আমরা আগের কেসে ক্যাপাসিটারে ডিসকাস করলাম। ক্যাপাসিটারে চার্জিংয়ের ব্যাপারে যখন বললাম, মানে এইখানে চার্জ ট্রান্সফারটা সেটা কিন্তু ডিফারেন্ট পোটেনশিয়াল এগেনস্টে পরপর গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে করতে ম্যাক্সিমাম হয়েছে। ফাইনালি যে ভোল্টেজ সেইটাতে কনস্ট্যান্টলি তোমাকে করে যেতে হয়েছে। তাহলে ব্যাটারির যে ওয়ার্কটা সেটা কিন্তু অনেকটা বেশি। এক্ষুনি ক্যালকুলেট করলাম, তার আগের ক্যালকুলেশনে দেখো এনার্জি স্টোর যদি বলি তাহলে সেটাতে কি করেছিলাম, এটা বলছি ওয়ার্ক ডান বাই ব্যাটারি, আর এটা বলছি এনার্জি স্টোর ইন দ্য ক্যাপাসিটার। এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটার যদি বলি তাহলে হাফ কিউ ভি, আগে ডিসকাশন দেখো, হাফ ইন্টু কিউ ভি, প্রিভিয়াস পেজে ছিল হাফ ইন্টু কিউ ইন্টু ভি, অনেকগুলো ফরম্যাট ছিল, হাফ ইন্টু কিউ ইন্টু ভি। তাহলে আমি বলতে পারি যা ওয়ার্ক করলে তার হাফ স্টোর হলো, হাফ ওয়েস্ট হয়ে গেল। এই ওয়েস্টটা কোথায় হবে, এই যে ওয়্যার কানেকশান আছে, ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সগুলো হিটিংয়ে ওয়েস্ট হবে। তাহলে সবসময় মাথায় রাখতে হবে একটা চার্জিং প্রসেসের সময় ব্যাটারি যতটা ওয়ার্ক করে তার 50% স্টোর হয়, এটা অলওয়েজ জেনারেল, এখানে কোনো পার্টিকুলার ভ্যালু অফ চার্জ বলছি না, যাই করবে তাই। এবার দেখো তাহলে আমি বলতে পারি এটাকে তুমি কিউ ইন্টু ভি মানে কি সি ভি স্কোয়ার লিখতে পারো, আগের কন্টিনিউশন দেখলে বুঝতে পারবে, সি ভি স্কোয়ার কিউ স্কোয়ার বাই সি লিখতে পারো, আর এখানে আমি লিখবো হাফ সি ভি স্কোয়ার কিউ স্কোয়ার বাই টু সি। মানে ক্লিয়ারলি এটা বোঝা যাচ্ছে এনার্জি স্টোর আর ওয়ার্ক ডান হাফ হাফ, মানে বেসিক্যালি যতটা ওয়ার্ক করব ব্যাটারিকে যতটা ওয়ার্ক করতে হবে তার হাফ স্টোর হবে অ্যাজ ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ইন দ্য ক্যাপাসিটার ইন ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড, আর রিমেনিং হাফটা কিন্তু হিটিংয়ে লস হবে। তাহলে আমি বলবো এনার্জি লস ডিউ টু হিটিং, এনার্জি লস ডিউ টু হিটিং during the charging of capacitor, during the charging of capacitor is also half CV square, that is Q square by 2C, half CV square, half QV। বাস এইটুকু মনে রাখতে হবে, CV স্কোয়ার অ্যামাউন্টে ওয়ার্ক করা হয়, তার হাফ স্টোর হয় ক্যাপাসিটারের ভেতরে, বাকি হাফ হিটিংয়ে লস হয়ে যায়। ডিফারেন্ট টাইপ হিটিং, মানে এখানে তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্স, ওয়্যারের চার্জিংয়ের সময় ওয়্যারের কারেন্ট ফ্লো তাতে হিটিং, তো ওভারঅল এতটা মতো এনার্জি স্টোর হয়, এটা মনে রাখতে হবে। ওকে, আরেকটা জিনিস বলছি, এটা বোর্ডসে ততটা ইম্পর্টেন্ট নয়, এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে ওই এন্ট্রান্সের জন্যই বলতে পারো। ধরে নাও এটা একটা প্লেট, তো এই প্লেটটা পুরোটা পজিটিভলি চার্জ, এটা যতটা চার্জ আছে পুরোটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। এটা আরেকটা প্লেট বলছি, এটা নেগেটিভ প্লেট বলছি। তাহলে এদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স থাকবে, অবভিয়াসলি অ্যাট্রাকটিভ ফোর্স থাকবে। এখন আমাকে ক্যালকুলেট করতে হবে এই ফোর্সটা কত। দেখো এটা ইকুয়াল মানে একদম মিউচুয়াল ফোর্স হবে, একে যতটা অ্যাট্রাকটিভ ফোর্স দেবে ওকে অতটাই ফোর্স দেবে। এখন ওয়ান অফ দ্য প্লেটের ওপর কতটা ফোর্স দিচ্ছে আরেকটা প্লেট, তো সেখানে আমি বলছি সিম্পল লজিকটা ভাবো যে এই যে পুরো প্লেটটা একটা ইলেকট্রিক ফিল্ডে আছে, পুরো প্লেটটা কোনো একটা চার্জ, এই প্লেটের প্রত্যেকটা চার্জ বলছি যত নেগেটিভ চার্জ আছে সবাই একটা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ডে প্রেজেন্ট আছে। অ্যান্ড সেই ইলেকট্রিক ফিল্ড কতটা, এইখানে যে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাক্ট করছে সেটা এইদিকে না, এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডটা এরকম E1, আমি এই প্লেটটা যে ফিল্ডটা প্রডিউস করেছে সেটা কত সিগমা বাই 2 এপসাইলন নট। আশা করি মনে আছে, পজিটিভ প্লেট এই দিকে একটা ক্রিয়েট করতো, নেগেটিভ প্লেট ওর দিকে ক্রিয়েট করতো, মিলিয়ে ডাবল হয়ে সিগমা বাই এপসাইলন নট হতো। সিগমা বাই 2 এপসাইলন নটের ডাবল হয়ে তখন বলতাম সিগমা বাই এপসাইলন নট। বাট ব্যাপারটা কি,
এক একজনের আমাকে এটা ভাবতে হবে যে এ আছে কোথায় আরেকজনের ফিল্ডে, এ কতটা ফিল্ড ক্রিয়েট করেছে বলো ওই পজিশনে। আমরা তো এটা খুব স্মল সেপারেশন বলেছি, যেটা বলেছি ডিস্টেন্স ইন্ডিপেন্ডেন্ট গস ল প্রুভ করার সময় করেছিলাম, গস ল এর অ্যাপ্লিকেশন দিয়ে ডিরাইভ করার সময়। এইখানে আমরা বলেছিলাম ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা নিয়ারলি কনস্ট্যান্ট, ডিস্টেন্সের উপর ইন্ডিপেন্ডেন্ট। তো সেখানে বলছি ইলেকট্রিক ফিল্ডের এই যে ভ্যালুটা, এটা কিন্তু দুটোর জন্য মিলে ডাবল হতো, বাট একজনের ফিল্ডে আরেকজন প্লেস যখন বলবো তখন নিশ্চয়ই নিজের ফিল্ডে তো এফেক্টেড হবে না। তো সেটাই বলছি যে এই পুরো নেগেটিভ প্লেটে যতটা চার্জ আছে, ধরে নাও কিউ চার্জ আছে, তাহলে পুরো যা চার্জ আছে পুরোটাই কিন্তু তোমার একটা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে আছে, অ্যান্ড সেই ইলেকট্রিক ফিল্ডটা কে ক্রিয়েট করেছে, আরেকটা প্লেট, কতটা σ/2ε। তাহলে সব পুরো চার্জটাই দেখো কনস্ট্যান্ট একটা ইলেকট্রিক ফিল্ডে, সব জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু E1 তাহলে আমি বলতে পারি সিম্পল ফোর্স বা মিউচুয়াল ফোর্স রাদার বলা উচিত, কারণ একে যা দেবে ওকে অতটাই দেবে, মিউচুয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন, কারণ পজিটিভ নেগেটিভ মানে অ্যাট্রাকশন দেবে, মিউচুয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু প্লেটস অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এটা স্পেশালি ফর প্যারালাল প্লেট ক্যাপাসিটর। তাহলে সেখানে আমি কি বলতে পারি, সেখানে আমি বলতে পারি যে পুরো একটা প্লেটে যতটাই চার্জ আছে, ধরে নাও কিউ চার্জ আছে, তাহলে কি, আচ্ছা ফাইনালি তুমি ক্যাপিটাল কিউ বলছো তো ঠিক আছে, ক্যাপিটাল কিউ চার্জটা এফ যদি বলি, ক্যাপিটাল পুরো কিউ চার্জটা আমি বলতে পারি একটা ইলেকট্রিক ফিল্ডে প্রেজেন্ট আছে, যেটার ভ্যালু আমি বলছি E1। ক্যাপিটাল কিউ কত বলবো, আচ্ছা ঠিক আছে ক্যাপিটাল কিউই রাখো, আর E1 কত বলছো, σ/2ε0, σ/2ε0 ফোর্স। এখন তুমি এখানে এটাকে কনভার্ট করতে পারো, কিউ স্কোয়ার দিয়ে বলতে পারো, যে কোনোভাবে করতে পারো। এটা আমি যদি বলি Q/A মানে 2ε0A, তার মানে বলতে পারি ফোর্স বিটুইন টু প্লেটস ইকুয়ালস টু হলো Q²/2A∈0। কিউটা হচ্ছে, আবারও বলছি একই কথা, প্লাস কিউ মাইনাস কিউ, এখানে তোমার কিউ বলা যাবে না এরকমভাবে, মানে জাস্ট কিউ বলতে ব্যাপারটা বুঝে নিতে হবে, এটা প্লাস কিউ আছে মাইনাস কিউ আছে, ইকুয়ালের অপোজিট, টোটাল করে 0 করে দিলে হবে না। তো দুটো প্লেটের মাঝে যে ফোর্স বলতে পারি সেটা এরকম হবে, অ্যান্ড সেটা অলওয়েজ অ্যাট্রাকটিভ হবে, কারণ একটা পজিটিভ প্লেট আর একটা নেগেটিভ প্লেট বলছো, তার মানে এটা একটাকে অ্যাট্রাক্ট করবে, অ্যান্ড সেই ফোর্সটা এক্সপ্রেশন এরকম হবে একটা প্লেটের জন্য অ্যাওয়ে ফিল্ড, তো সেই ফিল্ডটা এটা রেসপেক্টে। এবার এর উপর ফোর্সটা কীরকম, নেগেটিভ চার্জের উপর ফোর্সটা এগেনস্ট দ্য ফিল্ড হয় না, যেই কারণে ফোর্সটা আমি এরকম বলতে পারি, এওকে এরকম ফোর্স দেবে, এওকে এরকম ফোর্স দেবে, অ্যাট্রাক্টিভ। ওকে, আচ্ছা আর একটা জিনিস, সেটা হচ্ছে সাপোজ একটা কেস বলছি, যেখানে তোমাকে বলা হচ্ছে যে প্লেট দুটো সাপোজ আনইকুয়াল এরিয়ার, মানে কীরকম ব্যাপারটা, ধরো এরকমভাবে একটা প্লেট এরকম দিলাম, প্লেটস অফ আনইকুয়াল এরিয়া, আনইকুয়াল এরিয়া প্লেট হলে কেমন হবে, ধরে নাও আমি এটা একটা প্লেট দেখালাম, সেইখানে এরকম একটা প্লেট ছোট এরিয়া হয়েছে, এটা ধরে নাও ক্যাপিটাল এ এরিয়া, এটা স্মল এ এরিয়া। এইখানে কিন্তু মাথায় রাখতে হবে যে এইখান থেকে এই পর্যন্ত এর যে এফেক্টিভ কমন এরিয়া সেইটুকুই কিন্তু আমার কাজে আসবে, বাকিটা কাজে আসবে না। ওই কারণে আনইকুয়াল এরিয়ার ক্ষেত্রে আমরা বলবো effective area will be effective area equals to হচ্ছে common plate area, common plate area, এই কথাটা মাথায় রাখতে হবে। মানে জাস্ট যেটুকু আছে, ধরো এরকমভাবে আমি এরকমও এক্সাম্পল বললাম, ধরো কোনোভাবে দুটো প্লেট সরে গেছে, কীরকম বলছি, এই প্লেটটা এরকম ছিল, দুটো প্লেট ইকুয়াল এরিয়ারই ছিল, কিন্তু হয়তো সরে গেল, মানে কোনো একটা ডিসপ্লেসড হয়ে গেছে, হয়তো এদিকে নিচে নেমে গেছে, তখন আমাকে একটা কথাই মাথায় রাখতে হবে যে এখান থেকে এই পর্যন্ত যা কমন এরিয়া পেলাম, এই যে বাস এইটুকু এরিয়া যেটা আসবে, এইটুকু হচ্ছে কমন এরিয়া, এই যে এইটুকু এফেক্টিভ কমন এরিয়া, সেটাই হবে এফেক্টিভ এরিয়া ক্যাপাসিট্যান্সের জন্য। তাহলে আমি তখন ক্যালকুলেট করবো কি, সি ইকুয়ালস টু এপসাইলন নট ক্যাপিটাল এ না বলে স্মল এ বলবো বাই ডি, সেপারেশন যা আছে হয়েছে। এই হলো প্যারালাল প্লেটের কয়েকটা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন। আচ্ছা আরেকটা কেস ডিসকাস করছি, আরেকটা কেস বিটস প্যারালাল প্লেটেরই আরেকটা অ্যাপ্লিকেশন বলছি। সাপোজ ধরে নাও আনইকুয়াল চার্জ দেওয়া হয়েছে দুটো প্লেটে,
আনইকুয়াল চার্জ ইন টু প্লেটস। দুটো প্লেটে যদি আনইকুয়াল চার্জ দিই সিচুয়েশনটা কেমন হবে? আচ্ছা আগে ইকুয়াল চার্জের ডিসকাশনটা একটু করে নিই। ধরে নাও এটা একটা প্লেট। আচ্ছা প্লেট মানে তোমাকে তো মাথায় রাখতে হবে একটা ফাইনাইট থিকনেস আছে। এটা যদি পজিটিভ প্লেট বলো তার একটা ফাইনাইট থিকনেস থাকবে, এটা নেগেটিভ প্লেট যদি বলি তার একটা ফাইনাইট থিকনেস থাকবে। এটা ক্লিয়ার হতে হবে যখন এটা পজিটিভ প্লেট ছিল এটাকে যখন শুধুই পজিটিভ দেবো। আমি যদি কনসিডার করে নিই অনলি একটা আইসোলেটেড পজিটিভ প্লেট, ভালো করে শোনো, এইটা যদি একটা আইসোলেটেড পজিটিভ প্লেট বলি তাহলে কিন্তু তার দুটো সারফেসের উপর পজিটিভ চার্জটা ডিস্ট্রিবিউট হবে। এটা যদি একটা প্লেট হয় তাকে যদি চার্জ করা হয় তাহলে দুটো প্লেটের উপর কিন্তু দুটো সারফেসের উপর কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, মানে দুটো ফেসে কিন্তু চার্জটা অ্যাপিয়ার হবে। ইনসাইড তো থাকে না চার্জ, জানো নিশ্চয়ই, এই সাইডেও ইভিন এটা হবে, এটা নেগলিজিবল বলছি, এটা বাদ দাও। তো এখানে বলছি, তো এখানে আমরা বলছি যদি এটা নেগেটিভ প্লেট হতো একই কথা বলতাম, এই সাইডে নেগেটিভ এই সাইডে নেগেটিভ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন দুটো ক্লোজড প্লেটকে রাখবো, কাছাকাছি যখন দুটো প্লেটকে রাখবো তখন বলবো এর এই অ্যাট্রাকটিভ ফোর্সের আন্ডারে সবকটা চার্জই কিন্তু ইনার ফেসে চলে আসবে। কথাটা খুব ইম্পর্টেন্ট, এর সব চার্জটাই কিন্তু জাস্ট ইনার ফেসে এসে অ্যাপিয়ার হবে, কোনো কিন্তু আউটার ফেসে চার্জ থাকবে না যদি ইকুয়ালি হয়, চার্জ দুটো যদি ইকুয়াল হয়, প্লাস কিউ অ্যান্ড মাইনাস কিউ, তবে কিন্তু আমি বলবো কোনো এরকমভাবে একটা আইসোলেটেড প্লেট থাকলে যে দুটো ফেসে চার্জটা ডিস্ট্রিবিউট হতো এই ব্যাপারটা কিন্তু আর হবে না যদি কিউ ওয়ান আর কিউ টু এরকমভাবে কিউ ওয়ান কিউ ইকুয়াল যদি হয় মাইনাস অ্যান্ড প্লাস, তবে বলবো জাস্ট অ্যাট্রাকটিভ ফোর্স আন্ডারে দুজন ক্লোজড এসে ইনার ফেসগুলোতে অ্যাপিয়ার হবে। এখন ডিসকাশন করছি সাপোজ চার্জ দুটো আনইকুয়াল, তুমি এখন এখানে দিয়েছিলে, এবার আমি বলছি আনইকুয়াল কেসটা কেমন। তুমি ধরে নাও এই প্লেটের একটু চওড়া করে দেখাই কারণ বুঝতে একটু সুবিধা হবে কোথায় কী হবে। এবার আমি সাপোজ বলছি ক্লোজড আরেকটা প্লেট নিয়ে এলাম যার কিউ ওয়ান দিয়েছি আরেকটা কিউ টু দিয়েছি। খুব ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে হবে, যদিও তোমাদের ডিরাইভেশন নেই, ডিরাইভেশন করিয়েও কিছু কাজে আসবে না, ডিরাইভেশন লাগবে না তোমাদের সিম্পল এটা বলতে পারি যে এই যে দুটো প্লেট হয়, সাপোজ এখানে প্লাস কিউ ওয়ান চার্জ দিলে এটা কিউ টু চার্জ দিলে, ধরো দুটোই পজিটিভ, তখন কি হবে? এটা কি সব চার্জ সরে থাকবে অ্যাওয়ে? না, এখানে কিন্তু চার্জ আনইকুয়াল হওয়া মানেই দুটো যদি পজিটিভও হয়, ধরে নাও দুটোই পজিটিভ, তাও কিন্তু আনইকুয়াল চার্জ দেওয়া মানে কিন্তু অপোজিট কিছু না কিছু ইনডিউস হবে অ্যান্ড সেটা মাস্ট ইকুয়াল ইন ইনার ফেস। যদি ইনার ফেসে আমি বলি তাহলে কিন্তু আমি, আচ্ছা এটাকে ক্যাপিটাল কিউ বললাম, এটাকে ক্যাপিটাল কিউ টু বললাম, ক্যাপিটাল কিউ ওয়ান অ্যান্ড ক্যাপিটাল কিউ টু অ্যামাউন্টে চার্জ দিয়েছি, তাহলে বলছে যে সিচুয়েশানটা কেমন হবে, চার্জটা ডিস্ট্রিবিউট কেমন হবে। যদি আইসোলেটেড থাকতো তাহলে একটা ডিসকাশন হতো, এখন আমি কেসটা একটু আলাদাভাবে ডিসকাস করব, তোমাদের ডিরাইভেশন লাগবে না। আবার বলছি শুধু এইটুকু মাথায় রাখতে হবে যে এই ফেসে একরকম চার্জ, এই ফেসে চার্জ ডেন্সিটি তুমি বের করবে, কারণ চার্জ ডেন্সিটি আমি সিগমা বললে কি বলবো, এটার জন্য যদি করতাম তাহলে আমি লিখতাম কিউ বাই পুরো কিউ চার্জ দিলে বাই 2a এরিয়া, কারণ ফেস এরিয়া যদি এ হয়, এটা যদি ফেস এরিয়া আমি এ বলি তাহলে দুটো ফেসে থাকবে না, এখানে এখানে এদিকে ফেসেও, তাহলে এটা যদি ফেস এরিয়া আমি এ বলতাম দুটো ফেস বলতে এরকম হবে, এটার জন্য উল্টো, এটার জন্য একটু আলাদা হবে, এর জন্য চার্জ ডেন্সিটি কত বলবো, এর জন্য সিগমা ইকুয়ালস লিখবো জাস্ট কিউ বাই এপসাইলন নট, একটাই ফেস তো, কিউ বাই এ কিউ বাই এ। ওকে, এই কেসে আমি বলবো কি চার্জ ডেন্সিটি আমি ডিসকাস করছি না, আমি জাস্ট বলছি কতটা কোথায় অ্যাপিয়ার হবে। মনে রাখতে হবে এইখানে আমি সাপোজ 1 বললাম, এইখানে সাপোজ ধরে নিলাম এটাকে কিউ ওয়ান, এটা বলছি কিউ টু, এটা বললাম কিউ থ্রি, এটা বললাম কিউ ফোর, চারটে ফেসে আলাদা আলাদা করে, কোনো সিমেট্রি কিছু থাকবে না। এইখানে কিন্তু ক্যালকুলেশনটা একটু লজিক্যাল আছে, মানে ব্যাপারটা এখানে তোমাদের মেন বেস যেটা হচ্ছে যেভাবে এটা প্রুভ করতে হয়, আমি যেটা ফ্যাক্টটা বলবো সেটা প্রুভ করতে হচ্ছে ইনসাইডে ইলেকট্রিক ফিল্ডটা জিরো, এটার উপর বেস করে, এই কনসেপ্টের উপর বেস করে ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করতে হয়। এনিহাও আমরা যেটা বলতে পারি এই চার্জগুলো কেমন অ্যাপিয়ার হবে সেটার একটা কমন কনক্লুশন আছে, সেটা হচ্ছে কিউ ওয়ান উইল বি ইকুয়াল টু কিউ ফোর। দ্যাট মিনস দুটো প্লেটের একদম আউটার সারফেসে যে চার্জগুলো ক্রিয়েট হবে এটা কিন্তু সেম পোলারিটির, উইথ সেম পোলারিটি বলছি, আবারও বলছি এই চার্জ ইকুয়াল মানে সেম পোলারিটির হোক বা অপোজিট পোলারিটির হোক, এই দুটো প্লেটে কিন্তু চার্জ যারা অ্যাপিয়ার হবে তারা কিন্তু সেম পোলারিটির বলছি,
হয়েছে। এই সেম পোলারিটিটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে এই দুটো মিলিয়ে নেট পোলারিটিটা পজিটিভ হলো কি নেগেটিভ হলো। যদি দুটোই পজিটিভ হয় তাহলে তো নেগেটিভ হওয়ার কোনো চান্সই নেই। যদি একটা পজিটিভ একটা নেগেটিভ তখন বলবো যদি গ্রেটার পজিটিভ হয় তাহলে নেট চার্জ গ্রেটার মানে নেট চার্জটা পজিটিভ দাঁড়াবে, যদি গ্রেটার নেগেটিভ হয় তাহলে নেট চার্জটা নেগেটিভ দাঁড়াবে। তো ওভারঅল এদের টোটাল ভ্যালুটার উপর দাঁড়িয়ে আছে যে এই আউটার সারফেসে চার্জটা কেমন হবে। অ্যান্ড শুধু এটা নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে Q1 প্লাস Q2 বাই 2। এখানে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে এই Q1 Q2 এখানে উইথ পোলারিটি, আবারও বলছি এইখানে কিন্তু উইথ পোলারিটি বসাতে হবে। উইথ পোলারিটি মানে যেরকম পজিটিভ থাকবে না থাকবে সেই ওয়াইজ ইউজ করবে, পজিটিভ থাকবে নেগেটিভ থাকবে যা থাকবে সেই ওয়াইজ ইউজ করতে হবে। তো Q1 Q2 ইকুয়াল হবে একদম আউটার সারফেস, অ্যান্ড সেটাও হবে জাস্ট পোলারিটি ওয়াইজ Q1 Q2কে সাম করে বাই 2 করলে যেটা আসে। হয়েছে। এখন ইনার সারফেসে কত হবে আর তো বলার কিছু নেই। যদি আমি Q1 ক্যালকুলেট করতে চাই তাহলে সেই Q1 হবে কত, ক্যাপিটাল Q1 এর থেকে জাস্ট Q2 যদি ক্যালকুলেট করতে চাই, এটা তো চার্জটা কনজার্ট, টোটাল দিয়েছিলে কত Q1, তাহলে ওভারঅল চার্জটা তো Q1 হবেই। এই প্লেটটায় টোটাল Q1 চার্জ দিয়েছিলে, তার মধ্যে এই দিকে সারফেসে কতটা চলে এসছে Q1, সেটার ক্যালকুলেশন হয়ে গেছে। তাহলে তার থেকে তুমি যদি এটা বের করে নাও মাইনাস কতটা বলবে, এই যে এই সারফেসে কতটা Q1 প্লাস Q2 বাই 2, ক্যালকুলেট করে দেখে নাও এটা 2Q1 Q1 মাইনাস মানে Q1 মাইনাস Q2 বাই 2। এটা কোথায় হলো এই সারফেসে। মানে বেসিক্যালি ব্যাপারটা দাঁড়ালো আনইকুয়াল চার্জ হলে Q1 Q2 পোলারিটি যখন যা আসবে সেই ওয়াইজ বসিয়ে নেবে, পোলারিটিটা মার্ক করে বসাতে হবে। এই দুটোতে ইকুয়াল হবে অ্যান্ড সেটা হবে প্লাস 2 চার্জ বাই 2 ইকুয়াল প্লাস Q চার্জ বাই 2। এই দুটোতে আনইকুয়াল হবে, মনে রাখতে হবে এটা যা হবে এটা তার অপোজিট হবে। কি বললাম, Q3 যেটা হবে সেটা হবে নেগেটিভ অফ Q2, অপোজিট পোলারিটির ইকুয়াল ভ্যালুর, যেটা ক্যাপাসিটারে দেখেছো। মানে এই সিচুয়েশানে এরা কিন্তু ক্যাপাসিটারের মতো বিহেভ করবে। কোনটা, এই পেয়ার অফ চার্জ Q2 অ্যান্ড Q3 তার ম্যাগনিটিউড ওয়াইজ ইকুয়াল হবে বাট পোলারিটি ওয়াইজ অপোজিট হবে, অ্যান্ড সেই চার্জটা যেটা বলবো সেটাই ক্যাপাসিটারের এফেক্টিভ চার্জ হিসেবে অ্যাক্ট করবে। অ্যান্ড তার ভ্যালুটা এইভাবে ক্যালকুলেট করবো। দেখো এখান থেকে আমি Q2 এর ভ্যালু ক্যালকুলেট করে ফেললাম এইটা, তাহলে Q3 কত হতে যাচ্ছে, Q3 সিম্পল Q নেগেটিভ অফ Q2 বলছো যে, তাহলে কত হবে সেটা আমি Q3 ক্যালকুলেট করে ফেলতে পারি। Q3 ইকুয়ালস টু এটা নেগেটিভ করলে Q2 মাইনাস Q1 বাই 2 উল্টো হয়ে যাবে, নেগেটিভ সাইন নিলে কি আসবে, সিম্পল। এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার হয়ে গেল। একটা বললাম দুটো Q1 Q2 চার্জ দিলে পোলারিটি যা আছে সেই ওয়াইজ তুমি কনসিডার করবে, বাট আউটার দুটো সারফেসের চার্জ দুটো সেম হবে অ্যান্ড তার ভ্যালুটা হবে দুটোকে সাম করে জাস্ট বাই 2 পোলারিটি ওয়াইজ। এটা করে নিলাম। দেন এইখানে যেটা চার্জ হবে রিমেনিংটুকু কোনটা, Q1 যা দিয়েছিলে তার থেকে স্মল Q1 যতটা চলে গেল সেটা রিমেনিং, আর এটা যা হবে চোখ বন্ধ করে এটা তার অপোজিট লিখে দেবে। এইটা যা হবে, আর এটা তো আমি আগে থেকে ডিসাইড করে ফেলেছি কারণ এই দুটো ইকুয়াল। এই হচ্ছে চার্জের ডিস্ট্রিবিউশন, এরকমভাবে চার্জটা ডিস্ট্রিবিউট হয়ে নতুন একটা ফরম্যাটে কনভার্ট হবে। ওকে, প্যারালাল প্লেটে মোটামুটি কেসগুলো কমপ্লিট।